لله الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات بالعقد ومن شر حاسد إذا حسد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ানি আযম আজিজ তলাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে সমস্ত মুসিবত থেকে মুক্ত রেখে সুস্থতার এক জিন্দেগি দান করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহম করম আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করছিলেন তখন ওই সময়টাকে অন্ধকার যুগ বলা হইত। অন্ধকার যুগ বলার কারণ কি? বলে বাইয়ে বাইয়ে হানাহানি মারামারির মধ্যে লিপ্ত হইত, গোত্রে গোত্রে হানাহানি মারামারির মধ্যে লিপ্ত হইত। তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত তখন তারা এটাকে খুবই লজ্জাকর মনে করতেন। সমাজের মধ্যে তারা মুখ দেখাইতে পারবে না, এইরকম তাদের দিলের মধ্যে এরকম কথাগুলো বসত। যার কারণে কারো যদি কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসত তো তারা তাকে জীবিত কবর দিত এবং এক একটা হত্যার বদলা নিতে তারা 40 বছর পর্যন্ত গোত্রে গোত্রে তারা মারামারি করতেন। এবং তাদের মধ্যে অবস্থা এরকম ছিল যে একজনকে হত্যা করে তার মাথার খুলিটা খুলে তার ওই খুলি দিয়ে রক্ত পান করতেন। এইরকম ছিল তাদের অবস্থা। আচ্ছা বলেন তো, এই যে অবস্থাগুলো আমি বললাম এই অবস্থাগুলো কি বাংলাদেশের মধ্যে এখন আসেনি?
আছে। তাহলে বাংলাদেশের মধ্যে যদি এখন যদি কন্যা সন্তান জীবিত হওয়াকে লজ্জাকর মনে করে, নিজের মেয়েকে নিজে হত্যা করে, নিজের মেয়েকে নিজে হত্যা করে এবং এক একটা হত্যার বদলা দীর্ঘদিন পর্যন্ত এটার জন্য তারা হত্যাযজ্ঞ চালিয়ে যায়, দীর্ঘদিন পর্যন্ত মামলা হামলা করে থাকে, তাইলে আইএম জাহিলিয়াত থেকে আমরা বালা হইলাম কই? আমরাও তো আইএম জাহিলিয়াত থেকে আরও হার মানাইছি। কারণ আইএম জাহিলিয়াতের মধ্যে তো নবী ছিল না, 500 বছর পর্যন্ত কোনো নবী ছিল না। হজরত ঈসা আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 বছর গ্যাপ ছিল। এই 570 বছরে কোনো নবী আসে নাই বিদায় তারা এইরকম খুন খারাপির মধ্যে তারা লিপ্ত হইতেন। বাইতুল্লাহকে তারা উলঙ্গ হইয়া তারা তাওয়াফ করতেন। কি জন্য? কয় যে বাইতুল্লাহ যদি উলঙ্গ হইয়া তাওয়াফ না করে, আমাদের গায়ের জামা কাপড় যেগুলো আছে এগুলো তো নাফাক, তো খালি শরীরে যদি আমরা তাওয়াফ করি তাহলে তাওয়াফ কবুল হবে না। আচ্ছা, এখন আমরা যারা তাওয়াফ করতে যাই, আল্লাহ মাফ করেন সবার কথা বলি না, অনেকে আছে না ঘুষের সাথে কারবার, সুদের সাথে কারবার, ডাকাতির সাথে কারবার এবং বিভিন্ন চাঁদাবাজির সাথে কারবার। বর্তমানে নতুন করে একটা কামাই রোজগারের পথ বাইর হয়েছে, যেটা অতীতে ছিল না। সেটার নাম কি? চাঁদাবাজ। সেটার নাম কি বলেন? চাঁদাবাজ। যে যত বেশি চাঁদাবাজি করতে পারে সে তত বেশি বর্তমান সমাজের মধ্যে সবচাইতে সে তত বেশি সমাজ সেবক। এরা সমাজের সেবা করে, চাঁদা নিয়ে সমাজের সেবা করে। তাহলে বর্তমানে আরেকটা বাইর হয়েছে চাঁদাবাজি। এটা অতীতে ছিল না। অতীতে কি কোনো উম্মতের মধ্যে চাঁদাবাজির কোনো সিস্টেম ছিল না। কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার পরেও, এতজন আল্লাহর ওয়ালা বান্দা আমাদের মাঝে উপস্থিত থাকার পরেও, এতগুলো মাদ্রাসা মসজিদ থাকার পরেও নতুন করে আমরা চাকরি নিলাম, চাঁদাবাজি চাকরি। ছোট থেকে বড় পর্যন্ত কোথাও মানুষ চাঁদাবাজির থেকে এখন কি নয়, মুক্ত নয়। ঘর করতে গেলে সেখানে চাঁদাবাজি দিতে হয়। মসজিদের কাজ করবে, মসজিদের কাজ করবে, সেখানেও চাঁদাবাজি করে। মসজিদের কাজে যদি সরকারিভাবে কোনো বাজেট করা হয় মাদ্রাসা মসজিদের জন্য, সেখানেও চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপর টাকা উদ্ধার করতে হয়। তারই বোঝা গেল নতুন করে এখন একটা বাইরে এসে চাঁদাবাজি। এইটা তাইলে এত খারাপ, যেখানে বোঝা গেল আমরা আইয়ামের জাহিলিয়াকে আমরা হার মানাইছি। আইয়ামের জাহিলিয়াতের মধ্যে এটা ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে প্রত্যেকের থেকে চাঁদাবাজ, খুন খারাপি, লুটতরাজ, ডাকাতি, এগুলো সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছেন। উম্মত এটার থেকে মুক্ত হয়ে গেছে। আজকে যারা মসজিদের প্রথম সফের মধ্যে আসি, যারা দ্বিতীয় সফ, তৃতীয় সফ, মাশাআল্লাহ এতগুলো সফের মধ্যে আমরা বসছি, আমরাও কি সবাইকে ফাক্কা ইমানদার হয়ে গেছি? না, আমরাও ফাক্কা ইমানদার হইতে পারি নাই। আল্লাহ আমাদের সকলকে ফাক্কা ইমানদার হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদেরও রোগের কোনো শেষ নাই, রোগের আমাদের কি নাই, শেষ নাই। আমাদের মধ্যেও হাজার রোগ আছে। এক রোগ হলো কি আমাদের মধ্যে নিজেকে নিজে বড় মনে করি, নিজেকে নিজে কি করা, বড় মনে করা। আমি বড়, আমি কি, আমি বড়। সমাজের মধ্যে আমার উপরে কেউ কথা বলতে পারবে না, আমি সবচাইতে বড়। এরকম লোক আছে কি না? আছে। এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে এরকম আছে কি না? নিজের কোনো জ্ঞান নাই, যোগ্যতা নাই, তার কোনো আমল নাই, কিন্তু দাওরা হাদিস পাস, কামাল পাস, মাস্টার্স পাস, এরকম অনেক দিনের ডিগ্রি নিয়ে চলতেছে, তাদেরকে মূর্খ বলা হয়। যে মূর্খ সে তাকে কি বলে? মূর্খ বলা হয়। এটা হইবে এরকম, সুইয়ের মধ্যে একটা স্যাঁদা, আর সে সিতুলিটাকে বলে তোর মধ্যে এত স্যাঁদা কিনলেই। কিরে ভাই, সিতুলিটা যদি সুইকে বলে তোর মধ্যে স্যাঁদা কিনলেই, এ কথাটা খাটল নি। সিতুলিটার মধ্যে স্যাঁদা বেশি না, তো সিতুলিটা যদি এটা যদি সুইকে যদি বলে তোর পিছনের অংশে স্যাঁদা কিনলে, এ কথাটাই খাটল নি বলেন। এখন তো শুরু হয়ে গেছে এটা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। বর্তমান সমাজের মধ্যে সবচাইতে বড় রোগ যেটা আমাদের দেখা দিছে সেটা হলো হিংসার রোগ। সেটা হলো কিসের রোগ? হিংসার রোগ। একজন একজনকে কি করে? হিংসা করে। আচ্ছা, এটা কি অতীতে ছিল না? হিংসার রোগ ছিল। অতীত থেকে আজকের দিন পর্যন্ত সবচাইতে বেশি যে রোগটা আমাদের মাঝে আছে সেটা হলো একজন একজনকে কি করে? হিংসা করে। এক ভাই এক ভাইকে হিংসা করে, ভাই বোনকে হিংসা করে, প্রতিবেশী প্রতিবেশীকে হিংসা করে, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে হিংসা করে। সমাজের একজন যদি সমাজপতি হয় আরেকজন সমাজপতিকে হিংসা করে, হয় কিনা? গত কয়েক বছর আগে আমাদের সমাজের মধ্যে একজন ভাই চেয়ারম্যানের জন্য দাঁড়ানোর ইচ্ছা করছিল। হ্যাঁ, এমপির লগে তার সম্পর্ক অনেক ভালো,
কিন্তু দেখা গেছে একদিন গভীর রাত্রে তার পায়ের গোছ কাটি দিছে, তাকে হত্যা করা হলো। এটা কিসের কারণে হলো বলেন? হিংসার কারণে হয়েছে। কিসের কারণে? হিংসার কারণে। তাহলে একটা হিংসা মানুষদেরকে হত্যা পর্যন্ত নিয়ে যায়। একজন আরেকজনকে কি করে? একজন ভাই আরেকজন ভাইকে হিংসার কারণে হত্যা পর্যন্ত নিয়ে যায়। এই হত্যা, এই হিংসা, এটা ইবলিস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত চলতেছে। ইবলিস যখন দেখছিল জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম খুবই ভালোভাবে চলতেছে, আদমকে যখন আল্লাহ তাআলা বানাইছে, তো বানানোর পরে আদম আলাইহিস সালামকে বলছে যে, ইবলিসকে বললো তুমি তাকে সেজদা করো। তাকে সেজদা করো, আদমকে সেজদা করো। সে বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি কেন তাকে সেজদা করব? আমাকে তো আল্লাহ তাআলা আগুন দ্বারা বানাইছেন। আগুন সব সময় উপরের দিকে উঠে, মাটি সব সময় নিচের দিকে যায়, সুতরাং আমি কেন নিচওয়ালাকে আমি কেন সেজদা করব? বরং আমি আগুন দ্বারা সৃষ্টি। আমি জগতের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানের মধ্যে আমার সেজদা পড়া নাই, যেখানের মধ্যে আমি আমার কপালকে ঠেকাই নাই। জমিনের সব জায়গার মধ্যে আমি সেজদা করছি। আজকে আমাকে বলতেছে আমি মাটির পুতুলকে সেজদা করার জন্য। শয়তান আল্লাহ তাআলার কাছে যুক্তি দাঁড় করাইছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি তো আমাকে মাটি আগুন দ্বারা সৃষ্টি করছো, আর তাকে তো মাটি দ্বারা সৃষ্টি করছো, কেন তাকে সেজদার কথা বলতেছ? এটা কে বলছে? শয়তান। এটা কিসের কারণে বলছে? হিংসার কারণে। যে এই মাত্র একে মাত্র মাটি দ্বারা বানাইছে, এই জগতে এখন কাউকেও সেজদা করে নাই, আল্লাহ তাআলা কোনো হুকুমও এই পর্যন্ত এখনো পালন করে নাই। বলে কি? বলে একে নাকি আমি সেজদা করতাম। অথচ জগতে এমন কোনো জায়গা নাই যেখানের মধ্যে আমি সেজদা দিই নাই। সব জায়গার মধ্যে তো আমি সেজদা দিলাম না, এটাকে আমি সেজদা দিতে পারি না। এটা কিসের থেকে আসছে? হিংসা থেকে। কিসের থেকে? হিংসা থেকে আসছে। এক কারণে আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। এক কারণে আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বাইর করে দিয়েছে, শুধু হিংসা রোগের কারণে। আজকে আমার আর আপনার মধ্যে যদি হিংসা থাকে, তো শয়তানকে যদি আল্লাহ তাআলা হিংসার কারণে জান্নাত থেকে বাইর করে দিয়ে থাকে, তো আমি আর আপনি যদি এরকম যদি হিংসা আমার দিলের মধ্যে থাকে, এক হিংসা আমাকে কি জান্নাত থেকে বাইর করে দিতে পারে না? পারে। এক হিংসা আমাকে আপনা থেকে জান্নাত থেকে বাইর করে দিতে পারেন। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এ পর্যন্ত একে অপরকে হত্যা করছে, আজকের দিন পর্যন্ত হত্যা হইতেছে। আমরা সকলে ঘটনা জানি। ঘটনা হলো কি? সর্বপ্রথম কে হত্যা করছে? হাবিল কাবিলকে হত্যা করছে। কি করছে বলেন? কাবিল হাবিলকে হত্যা করছে। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হত্যা করছে কে? কাবিল। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলকে হত্যা করলো। এই পৃথিবীর মধ্যে যত হত্যা হয়েছে, সর্বপ্রথম হত্যা হইল কাবিল হাবিলকে হত্যা করা। কি কারণে? অর্থাৎ আদম আলাইহিস সালামের যতগুলা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, মেয়ের পরে ছেলে বা ছেলের পরে মেয়ে, তো ছেলে যেটার পরে মেয়ে জন্মগ্রহণ করে, ওই ছেলের সাথে ওই মেয়েকে বিবাহ দিয়ে দেয়। তখনকার সময় যেহেতু বাইবেলের বিবাহ ছাড়া এখানে অন্য কোনো পন্থা এখন আর নাই, যেহেতু আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর মধ্যে আদম হাওয়া ছাড়া কাউকে তো বানান নাই, এজন্য তখন এটা জায়েজ ছিল। এরপরে পরবর্তীতে বিধান আসলো, হাবিলের পরে একটা মেয়ে হয়েছে, কাবিলের পরে একটা মেয়ে হয়েছে। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, এই মেয়েটা খুব সুন্দর। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, এটা বেশি সুন্দর নয়। এখন আল্লাহ তাআলা বিধান দিলেন, কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, এটাকে বিবাহ দিবে হাবিলের সাথে। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, এটাকে কাবিলের সাথে বিবাহ দিবে। কাবিলে কইল, সুন্দরী মেয়েটা হাবিলে পাইয়ে যাইতেছে, আমি যদি সুন্দরী মেয়ে যদি ভাগিদার হইতে হয়, সুন্দরী মেয়েটাকে যদি আমি বিবাহ করতে হয়, তাহলে আগে আমি হাবিলকে হত্যা করতে হবে। এজন্য হিংসাবশত সে আগে হাবিলকে হত্যা করছেন, হাবিলকে হত্যা করছেন। তাহলে বোঝা গেল জগতের মধ্যে বহু হিংসার কারণে বহু লোককে হত্যা করে। ক্ষমতার দাপটে, ক্ষমতাকে নিজে টিকানোর জন্য আরেকজন যদি তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যায়, একজন নেতা যদি প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যায়, তো আরেক নেতা সে গজানোর জন্য যে ভালো নেতা দাঁড়াইছে তাকে হত্যা করা হয়। তাকে কি করা হয়? হত্যা করা হয়। তাহলে একটা হিংসার কারণে একজন আরেকজনকে হত্যা করলো। আচ্ছা, তো হত্যা করলে কি হলো? রাসূল আল্লাহ তাআলা বলেন যে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, কোনো ঈমানওয়ালাকে যদি ইচ্ছাকৃত যদি হত্যা করে, তাহলে সে আজীবনের জন্য জাহান্নামী। সে আজীবনের জন্য কি? জাহান্নামী। আচ্ছা, এটা কি হইতে পারতো না? এটা কি হইতে পারতো না যে যত বেশি সমাজের সেবা করতে যাইবে, তার থেকে খেয়ানতের আশঙ্কা আছে। মনে করেন
আমাদের ইউনিয়নের মধ্যে যিনি চেয়ারম্যান, ইনি যদি প্রতিটা নাগরিকের যদি খবর না নেয়, কোন নাগরিক কি অবস্থা আছে, কোন নাগরিক বৃদ্ধ ভাতা পাইতেছে, কোন নাগরিক বৃদ্ধ ভাতা পাইতেছে না, কোন ব্যক্তি বয়স্ক ভাতা পায়, কোন ব্যক্তি বয়স্ক ভাতা পায় না, কোন ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পায়, কোন ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পায় না, কোন ব্যক্তি দরিদ্র হিসেবে ভাতা পায়, কোন ব্যক্তি দরিদ্র হিসেবে ভাতা পায় না, যদি এখানে যদি খেয়ানত হয়, তাহলে চেয়ারম্যানকে আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। অর্থাৎ কি হলো, সমাজের মধ্যে যদি 20 জন যদি দরিদ্র লোকে সে যদি কার্ড পায়, চাউলের কার্ড পায়, আর 10 জন ধনী লোক বা 30 জন ধনী লোকে কার্ড পায়, অর্থাৎ ধনী লোকে গরিবের মালকে কুক্ষিগত করে, আর এটা চেয়ারম্যান জানা সত্ত্বেও করতেছে। কারণ কি? ভোটের জন্য। ভোটের জন্য ধনী লোকদেরকে খুশি রাখতেছে, তাদের ঘরে রাত্রিবেলা আটার বস্তা পৌঁছে যায়, আর গরিবের ঘরে 10 কেজি চাউলও সহজে পৌঁছে না। আচ্ছা, যে ব্যক্তি চেয়ারম্যান হইল, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হলো কিনা বলেন? হলো, দাঁড়াইতে হবে কাল কিয়ামতের ময়দানে। এখন কোনো ব্যক্তি যদি সমাজের মধ্যে দেখে যে আমার সাইটে মানে চেয়ারম্যান দেখলো এই সমাজের মধ্যে আরেকজন লোক মাথা উঁচু করে দাঁড়াইছে, সে সমাজের সেবা ভালো করে করতে পারবে, তাহলে তার উচিত কি? মনে মনে খুশি হওয়া, যে দায়িত্বটা আমার নেওয়ার দরকার ছিল। সারা রাত ঘুম মারতে হয়, সারাদিন ধরতে হয়, না ঠিক মতো খাইতে পারি, না ঠিক মতো বিশ্রাম করতে পারি। ইউনিয়নের মধ্যে কোনো দুর্ঘটনা হইলে, চাঁদাবাজি হইলে, ডাকাতি হইলে, কোনো কিছু হইলে থানার থেকে ওসি আমাকে ফোন করে যে আপনার এলাকার মধ্যে কেন ডাকাতি হলো, আপনার এলাকার মধ্যে কেন খুন খারাপি হলো, আপনার এলাকার মধ্যে কেন সন্ত্রাসবাদী হলো, আপনাকে এটার জবাবদিহিতা করতে হবে। তারা আরেকজন যদি প্রতিদ্বন্দ্বী দাঁড়ায়, তাহলে চেয়ারম্যানের খুশি হওয়ার দরকার ছিল, যাক আমার মাথাটা ফাটল হয়েছে, এখন আমার চেয়ারম্যানগিরির দরকার নাই, আরেকজন বাইককে দিয়ে দিই। এটা কি আমাদের সমাজে এরকম কোনো নেতা হয়েছে? কোনো নেতা হয়নি। তাহলে চেয়ারম্যানের মধ্যে এত লালায়িত কেন? মেম্বার হওয়ার জন্য এত লালায়িত কেন? বোঝা গেল গরিবের ধনকে নিজের পেটে ঢুকানোর জন্য ধান্দাবাজি, গরিবের ধনকে নিজের পেটে ঢুকানোর জন্য ধান্দাবাজি। এজন্য আল্লাহ তাআলার কাছে সমস্ত চেয়ারম্যান মেম্বার যদি খেয়ানত করে, আল্লাহ তাআলার কাছে তাকে দাঁড়াইতে হবে। এজন্য উচিত হলো কি করা, যে চেয়ারম্যানগিরি মেম্বারগিরি না নিয়া আল্লাহ তাআলার কাছে সিজদা করে থাকা, আল্লাহ এরকম দায়িত্ব আমাকে দিও না, যদি দাও তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো আমাকে প্রতিটা প্রজার খবর নিয়া তাদের আমানতগুলা তাদের কাছে পৌঁছে দেওয়ার আমাকে আল্লাহ তুমি যোগ্যতা দান করো। তাইলে এখন বোঝা গেল একজন আরেকজনকে দায়িত্ব দেয় না, কিসের কারণে? হিংসার কারণে দেয় না। তার হাবিলের মধ্যে যে হিংসার কাজ ছিল, শয়তানের মধ্যে যেটা হিংসার কাজ ছিল, আমার আপনার মধ্যেও সে হিংসা কাজ করে। আমার আপনার মধ্যে কি করে? সে হিংসা কাজ করে। আল্লাহ আমাদের সকলকে হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমাদের সমাজের মধ্যে আমাদের হিংসা আসেনি বলেন? আছে। একজনের যদি 1 বিঘত সম্পত্তি হয়, তা আরেকজনের চিন্তা করে সে 5খানি সম্পত্তির মালিক হলো, আমি কেন এত কম হইলাম? একই মায়ের ঘরের সন্তান, একই প্লেটে খানা খাইছে, এক সময় একজন একজনকে ছাড়া খায় না। গতকালকে এক ছাত্র মাদ্রাসার মধ্যে আসছে, বড় ভাই ছোট ভাইকে দেখতে আসছে, তা আমি বড় ভাইকে বলতেছি তুমি চলে যাবে, যায় না। ছোট ভাই কাঁদতেছে, এই জন্য ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের এত মায়া কান্না, একজনের চোখের পানি দেখে আরেকজন সহ্য করতে পারতেছে না। কিন্তু যখন বিবাহ নামক জিন্দিগির মধ্যে যখন পদার্পণ করবে, তখন কি এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের এই সম্পর্ক থাকবে? দেখা যাবে একটা ঘরের জন্য, একটা ঘর বাপে বানাই দিছে, এই ঘর নিয়ে মারামারি হবে। একটা মাত্র সামান্য সম্পদের জন্য ভাই ভাই মারামারি হবে। কিসের থেকে হয় বলেন? হিংসা থেকে হয়। কিসের থেকে? হিংসা থেকে। হিংসা এত মারাত্মক, একজনই হিংসার কারণে আরেকজন উন্নতি কখনো চায় না। হিংসা সাধারণত 3 ধরনের হয়। এক ধরনের হিংসা হলো কি, মানুষ কি বলে যে ওই ব্যক্তির কোনো সম্পদ যেন নাই হয়, যার সাথে শত্রুতা তার যেন কোনো সম্পত্তি নাই হয়, বাস। আরেকটা হিংসা করে কি, ওই ব্যক্তির সম্পদ হোক আমারও যেন সম্পত্তি হয়। আরেকটা হলো আমার সম্পত্তি হোক তার যেন কোনো সম্পত্তি না হয়। 2টা জিনিস হারাম। প্রথম হইল ওই ব্যক্তির কোনো সম্পত্তি না হোক, এটা হারাম। আরেকটা হলো আমার হোক, আমার শত্রু যেন সম্পত্তি না হয়, এটাও হারাম। তৃতীয় হইল যে তারও সম্পদ হোক আমারও হোক, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। তাহলে 2টা সম্পূর্ণভাবে হারাম। এক ব্যক্তির সাথে একজন দেওয়ার সাথে দেখা হলো, দেওয়ার সাথে দেখা হওয়ার পরে বললো যে তুমি কি আলাদিনের প্রদীপ চাও, তুমি কি ধন সম্পদ চাও? বললো যে হ্যাঁ চাই। বললো যে তোমার ধন সম্পত্তি এমন হবে, তোমার যদি একটা বিল্ডিং হয় তবে তোমার শত্রুর 2টা বিল্ডিং হবে। তোমার যদি একটা বিল্ডিং হয় তোমার শত্রুর 2টা বিল্ডিং হবে। তোমার যদি একটা বিল্ডিং হয় তোমার বাইক 2টা বিল্ডিং হবে। তোমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাহলে তোমার বাইকে 2 কোটি টাকা দেওয়া হবে। বলে যে কোনো অসুবিধা নেই, দাও। এখন সে যখনই চাইছে
চাওয়ার সাথে সাথে তার একটা বিল্ডিং হয়ে গেছে, কিন্তু তার বাইরের হয়ে গেছে 2টা বিল্ডিং। এরপরে বললো আচ্ছা ঠিক আছে হোক না। পরের দিন তাকে বললো আমাকে 1 কোটি টাকা দাও। তাকে যখন 1 কোটি টাকা দিচ্ছে, তার বাইরে গেছে 2 কোটি টাকা। সব বোনাস। আমার যা হয়, আমার শত্রুর তার সাথে কি হয়, বেশি হয়। এখন দেওকে বলতেছে না, এরকম হবে না। তো বলে যে কি, বলে যে এখন থেকে আমার একটা বিল্ডিং ধ্বংস হোক, আমার একটা বিল্ডিং কি হোক, ধ্বংস হোক। তো তার একটা বিল্ডিং ধ্বংস হয়েছে। তো শত্রুর কয়টা হলো, 2টা নিয়ম অনুযায়ী। তো বললো যে না, এটা আমার সহ্য হইতেছে না, আমার একটা চোখকে নিয়ে যাও, আমার কি করো, আমার একটা চোখকে নিয়ে যাও। তার একটা চোখকে ধ্বংসের জন্য দোয়া করছে, তার একটা চোখ ধ্বংস হয়েছে। তার ভাইয়ের কয়টা চোখ ধ্বংস হয়েছে, 2টা চোখ ধ্বংস হয়েছে। তো বলে যে মানুষ হিংসা এত মারাত্মক, একজনে আরেকজনের ধ্বংস চাওয়ার জন্য নিজের ধ্বংসটা পর্যন্ত ডেকে নিয়ে আসে, যে আমারও ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম যেন তোমাদের মধ্যে যেন না হয়, হিংসাটা তোমাদের মধ্যে যেন না থাকে। হিংসা কোনো ব্যক্তির মধ্যে থাকা এটা কখনোই ভালো কাম্য না। হিংসার থেকে মানুষের চোখ লাগা, বদনজর, এটা লাগে কিনা, বদনজর লাগে কিনা, কয় না বদনজর লাগছে। আমাদের কাছে আসে, হুজুর নজর হানিও দেন, হুজুর নজরে কি দেন, পানি পড়া দেন। নজর এত বড় মারাত্মক। একজন একজনকে নজর দেয় কিনা, কিসের থেকে দেয়, আরে এটা তো হিংসার থেকে। অর্থাৎ একজনের সন্তান মনে করেন 3টা, আরেকজনের কোনো সন্তানে হয় না। তো এর সন্তান দেখি এর চোখে লাগে, এত সুন্দর সুন্দর ছেলে। তো একদিন তাকে মা গো মা, এর হোলাগুন কি সুন্দর, আর আরেক গে হোলাও নাই। এটা কি খেয়ারে কইছে কনছে, এটা এই খেয়ারে কইছে যেন মুখ দোষ লাগে, যেন কি লাগে, মুখ দোষ লাগে। এই মুখ দোষ লাগে দেখা গেল তার জ্বর হয়েছে, জ্বর হয়েছে মারাই গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইল আইনু হাক্কুন, মানুষের যে নজর লাগে এই নজর এটা সত্য। এই নজর কি সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় আমর নামে একজন সাহাবী, তিনি রাস্তা দিয়ে হাঁটি যাইতেছেন। তো দেখতেছেন সুহাইল ইবনে আব্দে মনিফ, তিনি কি করতেছেন, তিনি গোসল করতেছেন। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা গোসল করতেছেন, আর আমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে। তো দেখার সময় করে বাবা রে বাবা, এত সুন্দর শরীর, এরকম কোন মহিলা, পর্দানিসীন মহিলারও তো এত সুন্দর শরীর দেখি নাই, এর শরীর এত সুন্দর। এই কথা বলবার সাথে সাথে এই ব্যক্তি হীনকার হয়ে গেছে, জ্বর আসছে, জ্বর আসে শরীর দুর্বল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুহাইলের কি হলো, যে ইয়া রাসূলুল্লাহ আমর রাস্তা দিয়ে যাইতেছে আর সুহাইল গোসল করতেছে। এই সময় সুহাইলের শরীরটা একটু উদাম ছিল। তো এখন এটা দেখার পরে আমর বলতেছে এই কথা, মা গো মা, এর শরীর এত সুন্দর, একজন পর্দানিসীন মহিলার এত সুন্দর, এত শরীর সুন্দর নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নাজরু হাক্কুন, যে মানুষের যে মুখ দোষ লাগে এই মুখ দোষটা কি সত্য, এই মুখ দোষ লাগা কি সত্য। এই জন্যই একজন আরেকজনকে মুখ দোষ দেওয়া এটা ঠিক নয়। একজন আরেকজনকে মুখ দোষ দেওয়া কি হারাম। একজনের গাছের মধ্যে ফসল আসে, সুন্দর ফসল দিচ্ছে, রাস্তা দিয়ে যাইতে দেখতেছে ক্ষেতের মধ্যে ধান একেবারে এত সুন্দর ধান হয়েছে, খাই ধান গাছের দিকে তাকাইয়া, ধান ক্ষেতের দিকে দাঁড়াইয়া সে বলছে মা গো মা, এবার এত ফসল হয়েছে, এক ক্ষেতের ফসলই তো গোড়াপুরি যাইব, আর কি দরকার আসেনি, আর কি দরকার আসেনি। সাথে সাথে এই ধান ক্ষেতের মধ্যে উর্বর লাগিয়ে গেছে, একবারে জ্বলিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নাজরু হাক্কুন, মানুষ যে নজর দেয় এটা সত্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে সতর্ক করতেছে, দাউ উম্মাতিকুম কাবলাকুম, অতীতের উম্মতদের মধ্যে একটা স্বভাব ছিল, এই স্বভাবটা তোমাদের মধ্যে এখন আছে। বলে যে কি, বলে যে অতীতের উম্মতেরা তাবাগাজুকুম, তারা একজন আরেকজনকে অভিসম্পদ করত, ও মা গো মা, কি মা গো মা, তার ক্ষেতের মধ্যে এত ফসল, এরকম অভিসম্পদ করতো, হিংসা করতো। ও তাহা সাধু, এরপরে তারা হিংসা করত, একে অপরকে হিংসা করত, তার সম্পদ যেন নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখন তোমাদের মধ্যেও এটা দেখা দিছে, এখন তোমাদের মধ্যে এটা কি করছে, দেখা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহরিকুকুম, তোমাদেরকে হালাক করে দিবে, এটা মুন্ডন করে দিবে। বলে যে আমি এই কথা বলতেছি না, লা আকুলু তাহরিকু শারা, আমি এই কথা বলতেছি না যে তোমাদের হিংসার কারণে তোমাদের মাথার চুলগুলো মুন্ডন হয়ে যাবে, আমি এই কথা বলি না। ওয়ালাকিন আকুলু তাহরিকু দীনা, বরং আমি এই কথা বলতেছি এরা যে একে অপরকে যে হিংসা করে এটার দ্বারা তার দিনকে মুন্ডন করে দিবে, তার দিনকে কি করে দিবে, মুন্ডন করে দিবে। মুন্ডন বুঝে না, মাথা ছাঁচা। অর্থাৎ প্রত্যেকটা লোক যেভাবেই তারা চলতেছে, যত নেকের কাজে করুক, একে অপরকে যখন হিংসা করবে তখন তাদের দিন ধ্বংস হয়ে যাবে, তাদের কি হবে, দিন ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ দিনের উপর সে টিকে থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজতামিয়ানে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন লোকের কলবের মধ্যে দুইটা জিনিস কখনো একসাথে হইতে পারে না। একজন লোকের দিলের মধ্যে কখনো দুইটা জিনিস একসাথে হইতে পারে না। এক হলো হিংসা, আর একটা হলো ঈমান। অর্থাৎ কারো দিলের মধ্যে ঈমান আর হিংসা, এটা দুইটা কখনো একসাথে হবে না। কখনো কি হবে না? দুইটা একসাথে হবে না। ঈমান থাকবে আবার হিংসা থাকবে, এটা হইতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তোমরা তোমাদের দিলের মধ্যে ঈমান, যদি ঈমানওয়ালা হও তাহলে তোমার দিলের মধ্যে হিংসা থাকতে পারবে না। আর যদি হিংসাওয়ালা হও তো তোমার দিলের মধ্যে ঈমানওয়ালা হইতে পারবে না। আচ্ছা, কোনো ব্যক্তির যদি দিল হিংসা থাকে, তাহলে এখন বলেন এই ব্যক্তি কি জান্নাতওয়ালা না জাহান্নামওয়ালা? এ ব্যক্তি নিশ্চিত এ ব্যক্তি জাহান্নামওয়ালা, এ ব্যক্তি জান্নাতওয়ালা নয়। জান্নাতওয়ালা হওয়ার জন্য জরুরি হলো কারো দিলের মধ্যে চিটি পোটা, এক ফোঁটা হিংসাও কারো দিলের মধ্যে থাকতে পারবে না। কারো কোনো ভাইকে হিংসা করতে পারবে না, এ ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, দুইটা বিষয়ে তাহাসাদু ফিল ইসনাইন, দুইটা বিষয়ে তোমরা হিংসা করতে পারো। একটা হলো আনা আল-লাইল, কিরাতুল কোরআনে আনা আল-লাইল ওয়ান নাহার। একটা হলো আল্লাহ তাআলা একজনকে ইলমে দ্বীন দিয়েছেন। কি দিয়েছেন? একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন ইলম দিয়েছেন, আর সে রাত ও দিন কোরআন শরীফ তেলাওয়াত করে। একটা ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম যোগ্যতা দিয়েছেন, সে তাহাজ্জুদ পড়ে, সে আউয়াবিন পড়ে। তুমি এরকম পরিচালনা করো, তুমি তোমার জিন্দেগিকে এরকম ঠিক করো যে আমি রাত ও দিন কোরআন তেলাওয়াত করব। রাত ও দিন কি করব? আমি কোরআন তেলাওয়াত করব। রাত দিন আমি নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, আমি আউয়াবিন পড়ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সকলের জন্য উচিত হলো যেন তারা ভালো কাজের মধ্যে যেন প্রতিযোগিতা লাগায়। ভালো কাজে যেন কি লাগে? প্রতিযোগিতা লাগায়। ইহুদিদের মতো আমাদের যেন অবস্থা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা মুসলমানদের কোনো জিনিসই সহ্য করতে পারে না। আসসালাম ওয়া তামিন, হাত্তা আসসালাম ওয়া তামিন। বলে যে ইহুদিরা এইরকম মুসলমানদেরকে ঘৃণা করে, তারা সালামটা পর্যন্ত, মুসলমান এক মুসলমান যদি আরেক মুসলমানকে সালাম দেয়, এই সালাম শব্দটা শুনলেও তাদের কাছে কষ্ট লাগে। এবং নামাজে তারা যে আমিন বলে, এটাও ইহুদিরা সহ্য করতে পারে না। বলে যে ইহুদিরা এত মারাত্মক। এখন আমাদের মাঝে সালাম এটা নিয়ে আমাদের মাঝে হিংসা আছে কিনা বলেন? আছে, 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 আছে। একটু যদি তাকান, এক ভাই আরেক ভাইয়ের সাথে জিন্দিগিতে কথা বলে না। জিন্দিগিতে কি করে না? কথা বলে না। ঘর একটা সে করছে, সে কেন করতে পারলো না? তার লাখ টাকা, ওর কেন লাখ টাকা হলো না? এইটাই হিংসা, আর কিচ্ছু না, কিচ্ছু না। একবারে সামান্য বিষয় নিয়ে কি হিংসা? একজন আরেকজনের সহ্যই করতে পারে না। তো এক ভাই যদি আরেকবারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়ার সাথে সাথে আরেক ভাই মাথাটাকে আরেক দিকে ফিরিয়ে নেয়, মানে সালাম লয় না। আসেনি? আসেনি বলেন? আছে, আছে, বহু লোক আছে এরকম। এক ভাই আরেকবারে সালাম লয় না, কিয়ামত পর্যন্ত সালাম লওয়ার ইচ্ছাও নাই। সালাম লওয়ার কি নাই? ইচ্ছা নাই। অথচ ইহুদিদের কালচার হলো তারা মুসলমানদের সালামটাও সহ্য করতে পারে না। তাহলে তুমি ভাই, আমি ভাইয়ের সালামটা তুমি সহ্য করতে পারো না, তাহলে তোমার আমলটা কার আমলের সাথে মিলে গেল বলেন? ইহুদিদের আমলের সাথে মিলে গেল। এক ভাই আরেক ভাইকে হত্যা করে শুধু কিসের কারণে বলেন? হিংসার কারণে, শুধু হিংসার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরির ঘটনা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ চুরি, শুধু একটাই হিংসা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াজুল জান্নাহর সাথে রাসূলের রওজা আতহার আছে, এবং আমরা এই কথা বিশ্বাস করি আমাদের নবী জিন্দা নবী। রওজা আতহারের মধ্যে আমাদের নবী জিন্দা হিসেবে আছে। সারা বিশ্বের সমস্ত মুসলমান সেখানে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আতহার জিয়ারত করে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাইহি তেনার জামানার মধ্যে তিনি একবার স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নুরউদ্দিন, মদিনার নবী মদিনার থেকে চলে যাইতেছে, মদিনার নবী মদিনার থেকে চলে যাইতেছে। বাদশাহ নুরউদ্দিন এটা দেখার পরে তিনি চতুর্দিকে সিআইডি লাগাই দিয়েছেন। সিআইডি লাগাই দেওয়ার পরে পুরা দিন অন্য হয়ে তিনি খুঁজছেন। সিআইডি লাগাই দিয়েছেন, পুলিশ বাহিনী লাগাই দিয়েছেন, সমস্ত বাহিনী লাগাই দিয়েছেন। কেউ বলতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মদিনার থেকে চলে যাইতেছে, এটার কোনো আকার ইঙ্গিত পাওয়া যায় না। এর পরের দিন আবার উনি স্বপ্ন দেখতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নুরউদ্দিন, মদিনার নবী মদিনার থেকে চলে যাইতেছে, মদিনার নবী মদিনার থেকে চলে যাইতেছে। এরপরে তিনি সভাসদবর্গদেরকে নিয়ে বসলেন যে কি
কি করা? মদিনার নবী মদিনার থেকে চলে যাইতেছে, কারা ষড়যন্ত্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার থেকে সরাই ফেলতেছেন, এটা চিহ্নিত করার দরকার। রওজা আতার থেকে কারা জানে রাসূলের লাশকে সরাই ফেলতেছে, বলে আমরা তো এরকম কিছু দেখতেছি না। তো বললো যে এক কাজ করেন, আপনি জিয়াফত দেন আর ঢোল পিটাই দেন, ঘোষণা দিয়ে দেন যে একটা লোকও যেন বাদ না যায়, প্রত্যেকে যেন এই জিয়াফতে যেন আসে, প্রত্যেকে যেন বাদশার যেন আমন্ত্রণ যেন গ্রহণ করে। বাদশাহ এটা পুরা মদিনার মধ্যে ঘোষণা করে দিয়েছেন। মদিনার মধ্যে ঘোষণা করে দেওয়ার পরে দলে দলে লোক আসতেছে আর যাইতেছে, খাইতেছে। নুরুদ্দিন তিনি শুধু দরজার মধ্যে দেখতেছেন যে কারা আসতেছে কারা যাইতেছে, প্রত্যেক লোক কি দেখা যায় কিনা। এরপরে দেখলেন যে সবাই আসি খাওয়া খাই গেছেন। এরপর ওই রাত্রেও বাদশাহ নুরুদ্দিন স্বপ্ন দেখতেছেন, নুরুদ্দিন মদিনার নবী মদিনার থেকে চলে যাইতেছে। এরপরে বাদশাহ নুরুদ্দিন টনক লড়লো যে কি অবস্থা। তো বাদশাহ আবার মন্ত্রিসভা সমস্ত লোকদেরকে নিয়ে বসলো, বললো যে জিয়াফতের মধ্যে সবাই আসছে কিনা। বললো সবাই আসছে, তবে 3 বুজুর্গ আসে নাই। কয় বুজুর্গ আসে নাই? 3 বুজুর্গ। 3 বুজুর্গ কি করে নাই? আসে নাই। এদের জুব্বা পরা, এরা পাগড়ি পরিধান করে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা কারো হাদিয়া গ্রহণ করে না, এরা মসজিদেও আসে না, নিজেরা জামাতে নামাজ আদায় করে। বলি তাদেরকে দেখাও। তো যাই দেখলেন যে তারা একটা ঘরের মধ্যে আছে, যে ঘরের মধ্যে মুসল্লা বিছানা আছে, যে ঘরের মধ্যে তারা নামাজ পড়ে, কারো হাদিয়া গ্রহণ করে না, কারো খানা খায় না। বাদশাহ নুরুদ্দিন বলেন তন্ন করে তালাশ করো। যখন মুসল্লাটা উঠেছেন, মুসল্লার নিচে দেখতেছে একটা পাথর। একটা কি পাথর? এই পাথর দিয়ে তারা রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারের দিকে তারা 1 কদম 2 কদম করে যাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথার থেকে মাটি সরাইতেছেন। রাত্রিবেলা দূরে এমন জায়গায় মাটি নিয়ে রেখে আসে যেটা কেউই বলতে পারে না, এমনভাবে রেখে আসে, সকলের অবসরে মাটি রেখে চলে আসে। বাদশাহ নুরুদ্দিন এই 3 জনকে গ্রেফতার করে নিজেই এই গর্তের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাইতে যাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথার পর্যন্ত সুড়ঙ্গ পাইলেন। বাদশাহ নুরুদ্দিন দেখলেন রাসূলের পা মোবারক বাইরে গেছে। বাদশাহ নুরুদ্দিন পায়ের মধ্যে চুমু খাইছেন। এরপরে চতুর্দিকে সীসা টানা পাঁচিল দিয়ে দিচ্ছেন। তারপরে এখন যে ব্যারিকেড, এই ব্যারিকেড দিচ্ছেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আথারে কোনো ব্যারিকেড ছিল না। তাদের খেয়াল ছিল এটা হিংসার থেকেই তারা নবী মুহাম্মদকে এখান থেকে সরাইবে, সারা বিশ্বের ঈমানওয়ালাদেরকে বলবে তোমাদের নবী জিন্দা নবী কিনা। সারা বিশ্বের সমস্ত ঈমানওয়ালা বলবে জিন্দা নবী। তারা বলবে তোমাদের নবী, তোমাদের রওজা আথার আছে কিনা। আমরা বলবো অবশ্যই আছে। তারা বলবে যদি না থাকে তাহলে কি তোমরা খ্রিস্টান ধর্মকে সত্য বলবে কিনা। আমরা বলবো হ্যাঁ সত্য বলবো। তারা আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইতেছিলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে রক্ষা করছেন। ইহুদিরা শুধু হিংসা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা আথার থেকে সরাই দিতে চাইতেছেন। তাহলে যেখানে হিংসার কারণে বিশ্ব নবীকে রওজা আথার থেকে সরাই দিতে চাইতেছেন, আমি আপনি কি এই কথা ধারণা করতে পারি না আপন ভাইকে শুধুই মাত্র হিংসার কারণেই শুধু দুনিয়ার থেকে সরাই দিতে চায়। আজ থেকে কত বছর আগে আমাদের এইদিকে একটা বিল্ডিং আছে, ইটালি বিল্ডিং বলা হয়, 4 তলা বিশিষ্ট বিল্ডিং আছে কিনা মধুপুরের ওইদিকে। তো ওই বিল্ডিং এর যারা মালিক, এক মালিক আপন ভাই, আরেক মালিক তাকে ইটালির মধ্যে হত্যা করছেন। কি জন্য হত্যা করছেন বলেন? শুধুই মাত্র ওই ভাইয়ের সম্পদ বাড়ে যেতেছে, আমার সম্পদ কমে যেতেছে। সম্পদের লোভ আমাদেরকে হিংসার কোন পর্যায়ে নিয়ে গেছে। হিংসা করে এক ভাইকে হত্যা করতে কি করে না, দেরি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়্যাকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদেরকে বলতেছি তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। খবরদার তোমাদেরকে বলতেছি তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। তোমরা যদি হিংসা থেকে বেঁচে না থাকো তুমি মনে করো এই কথা, আগুন কাঠকে যেরকম খেয়ে ফেলে, লাকড়ি চুলার দিলে যেরকম লাকড়ির কয়লা ছাড়া কিছু পাওয়া যায় না। তোমরা যদি হিংসার মধ্যে যদি লিপ্ত হও তাহলে তোমাদের কোনো নেকি আর থাকবে না, সমস্ত নেকিগুলা ধ্বংস হয়ে যাবে। বিনা নেকিতেই হাত খালি নিয়ে তোমরা আল্লাহ তাআলার দরবারে যাইবে। তাহলে আল্লাহ তাআলার দরবারে কিভাবে যাইবে বলেন? একবারে খালি হাতে যাইবে। যে ব্যক্তি হিংসা করে সেই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে সেই ব্যক্তি যাইতে পারবে না। পরিশেষে শুধু কোরআনের আয়াত যে আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত তেলাওয়াত করে এই কথা শেষ করি, আমি আমার কথা শেষ করতেছি। আপনাদের সামনে আজকে আমি যে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, এই সূরাটার নাম হলো সূরাতুল ফালাক। আল্লাহ তাআলা
এই সূরাতুল ফালাকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা সূরা একসাথে শিখিয়েছেন। এক হলো সূরাতুল ফালাক, আরেকটা হলো সূরাতুন নাস। কেন শিখিয়েছেন? এটা হিংসার থেকে বাঁচার জন্য। কিসের থেকে বাঁচার জন্য বলেন? হিংসা থেকে বাঁচার জন্য। যে মানুষ হিংসা করে, ইহুদিরা আপনাকে হিংসা করে, কিরকম হিংসা করে, এই সূরা কেন অবতীর্ণ করছেন? বলে লাবিদ বিন আসেম নামে একটা ব্যক্তি, ইহুদি ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম ঘৃণা করতেন। রাসূল যেন দুনিয়ার থেকে যেন চলে যায়, রাসূলকে যেন ধ্বংস করেন। এই জন্যই একজন কবিরাজের কাছে যাইয়া রাসূলকে ধ্বংস করতে চাইছেন। কবিরাজের কাছে গেছেন কি জন্য? ধ্বংস করার জন্য। আমাদের সমাজের মধ্যে এরকম বান মারে কিনা? বান মারে না? 1 মাসের বান মারে, 3 দিনের বান মারে। কিসের জন্য বান মারে বলেন? ধ্বংস করে দেওয়ার জন্য। তো রাসূলকে ইহুদিরা বান মাইরা রাসূলকে দুনিয়ার থেকে ধ্বংস করতে চাইছেন। তা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই দুইটা সূরা নাযিল করছেন। কখন নাযিল করছেন? যখন লাবিদ বিন আসেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা কূপের নিচে একটা চিরুনির মধ্যে 11টা গিরা লাগাইছেন। মন্ত্র বই কয়টা গিরা লাগাইছেন? 11টা গিরা লাগাইছেন, মেয়াদিভাবে লাগাইছেন। এটার মেয়াদ যখন শেষ হবে তখন রাসূল মারা যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে আক্রান্ত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার মধ্যে শায়িত। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখতেছেন যে 2 জন লোক রাসূলের কাছে আসছেন। একজন হিতানের কাছে, আমরা হিতান কই আর কি, অর্থাৎ মাথার পাশে বসছে, আরেকজন পায়ের কাছে বসছে। তো পায়ের জন মাথার কাছের জনকে জিজ্ঞাসা করতেছে, ভাই বলো তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি হলো? বললো যে আমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে বান মারা হয়েছে। বলে যে কে মারছে? বলে যে লাবিদ বিন আসেম। বলে যে কীভাবে মারছে? বলে যে 11টা বান মারছেন, এটা অমুক কূপের নিচের মধ্যে আছে। বলে যে এখন মুহাম্মদ কেমনে বাঁচবে? তো বললে শোনো, আমি বলতেছি তুমি শোনো। এই কথা বলি সূরাতুল ফালাক সূরাতুন নাস তেলাওয়াত করছেন। তেলাওয়াত করে বললেন যে কূপের নিচ থেকে এই চিরুনিটা উঠাইয়া একটা গিরাকে ফু দিবে, একটা আয়াত পড়বে, একটা গিরা ফু দিবে, তখন এই গিরাটা খুলে যাবে আর তেনার বান মারার যে নিষ্ক্রিয়তা হয়ে যাবে, বান মারা থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে যাবেন। লাবিদ বিন আসেমের ব্যাপারে বলেন, লাবিদ বিন আসেম কার দ্বারা এই বান্টনা করছেন? বলে যে তার 2টা মেয়ের দ্বারা করছেন। মুফাসসিরিন কেরামগণ বলেন যে লাবিদ বিন আসেম যেরকম তার মেয়ের দ্বারা এরকম বান্টনা করছেন, বলে যে সমাজের মধ্যে প্রত্যেক যুগে যুগে সলা বান্টনা যারা করবে এরা বেশিরভাগ মহিলারাই করবে। কে করবে বেশিরভাগ বলেন? মহিলারাই করবে। কারণ মহিলাদের মধ্যে সলা বান্টনা প্রবণতা বেশি, তাদের মধ্যে অন্যকে আপোষ করার প্রবণতা বেশি, অন্যকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার প্রবণতা মহিলাদের মধ্যে বেশি। মহিলারাই বলবে, মহিলারাই এই কাজ করবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল ফালাকের একটা আয়াত, যে আয়াতটা আমি আপনাদের সামনে তুলতে চাইছি সেটা হলো আল্লাহ তাআলা বলেন, হে নবী ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন আল্লাহ তাআলা যেন হিংসাকারী হিংসা থেকে আপনাকে যেন রক্ষা করে। কার কাছে প্রার্থনা করার জন্য বলছেন? আল্লাহ তাআলার কাছে। যে এই কথা বলেন যে আল্লাহ হিংসাকারী হিংসা থেকে আমি আপনার কাছে পানা চাই, আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যেন হিংসাকারী হিংসা থেকে যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, তিনি অথচ নবী, তাহলে আমরা তো নবীর উম্মত, আমরা কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার দরকার। আল্লাহ যেন আমাদেরকে হিংসাকারী হিংসা থেকেই যেন মুক্তি দান করেন। 2 ভাবে আপনারা হিংসা থেকে বাঁচতে পারবেন, সলা বান্টনা থেকে বাঁচতে পারবেন, তাবিজ কবজ থেকে বাঁচতে পারবেন। এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে সাহাবী আমরের কথা বলছিলাম, আমর যখন সুহাইলের শরীর দেখলেন তো বললেন যে মা গো মা, এর শরীর এত সুন্দর, একজন পর্দানিসীন মহিলার এত সুন্দর, এত শরীর সুন্দর হয় না, এর শরীর এত সুন্দর। এটার পরে মুগ্ধ লাগে, সে হীনকার হয়ে গেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহাইলকে বললেন, সুহাইল তুমি এই দোয়াটা পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া আইনিল লাম্মা। এই দোয়াটা তুমি যদি পড়ো তাহলে তোমাকে কখনো কি করবে না, হিংসাকারী হিংসা ধরবে না। কখনো কেউ যদি সলা বান্টনা করে বান্টনা ধরবে না, আপোষের তাবিজ করলে আপোষের তাবিজ ধরবে না, বান মারলে বান তোমাকে ধরবে না, তোমাকে তাবিজ দ্বারা হত্যা করতে চাইলে সেটাও ধরবে না। এক আমল। 2 নম্বর আমল হলো কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায়, সকালে 3 বার সূরা নাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা ইখলাস, 3 বার যদি পড়ে, সন্ধ্যা মাগরিবে পড়ে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার যদি পড়ে, তাহলে এই ব্যক্তিকে কখনো কি করবে না,
শয়তানের কোনো আক্রমণ ধরবে না, জিন্নাতের আক্রমণ ধরবে না, সলাবান্তনা ধরবে না, যত ধরনের তাবিজ কবজ করাও ধরবে না। আচ্ছা, এটা কি নামাজ পড়ি এই 3 সূরা পড়বে না, নামাজ পড়া ছাড়া বলেন নাকি? এটা কি মাগরিবের নামাজ পড়ে করবে না মাগরিবের নামাজ না পড়ে করবে? এটা কি ফজর নামাজ পড়ে আমল করবে না পড়া ছাড়া পড়ে আমল করতে হবে? কি করতে হবে? ফজরের নামাজ পড়ন্য ব্যক্তির এই আমল কবুল হবে, মাগরিবের নামাজ পড়ন্য ব্যক্তির এটা কবুল হবে। এরকম নয় কাশব ভাইয়ের দোকান খোলা আছে, এখন সমস্ত লোক ওইখানে চা খাইতেছে, এখানে মাগরিবের নামাজ চলতেছে। তা আজকে হুজুরে কইছে না, হিংসাকারী হিংসা থেকে বাঁচতে হলে, সলাবান্তনা থেকে বাঁচতে হলে 3 বার সূরা নাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা ইখলাস এটা পড়ে শরীরকে বন্ধ করলে তো মুক্তি হয়ে যাবে না। এই আমল তখন কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। 2 আমল। 3 নম্বর আমল বললাম যে প্রত্যেক নামাজের পরে সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা ইখলাস একবার। শুধু কতবার? একবার করে কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে তাকে কোনো তাবিজ কবজে ধরবে না, তাকে হিংসাকারী হিংসা কি করবে না? ধরবে না। বাচ্চাদের জন্য কি করব? বাচ্চাদের জন্য তাদের মায়েরা, তাদের বাবারা, ছোট বাচ্চা যারা সূরা নাস ফালাক ইখলাস পড়তে পারে না তাদেরকে আমরা নিজেরা পড়ে ফু দিয়ে দিব। তাহলে আমাদের বাচ্চাদেরকেও কি করবে না? কোনো সরাবান্তটা ধরবে না, মুখ দোষও ধরবে না। কিছু ধরবে না, মুখ দোষও ধরবে না। খাওয়াইতেছে পেটের থেকে গোড়া গোড়া বাইরে যায়, কি কারণে? আরে মুখ দোষের কারণে নজর লাগছে, কয় না? এই নজর লাগছে। এই সূরা নাস ফালাক এটা পড়ে যদি বাচ্চাদেরকে ফু দেয় তাহলে নজর লাগবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।